نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা হাজির হয়েছি পবিত্র মুহররম মাসে। আশুরা আর বেশি দিন বাকি নাই, দু একদিন পরেই আশুরা অর্থাৎ মুহররম। এই মুহররম সম্পর্কে আমরা অনেকের ধারণা, অনেকে অনেক কিছু বলি, অনেকে জানি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমে দুটো রোজা, একটা রোজা কেউ রাখবে না। তার কারণ একটা রোজা যদি রাখা হয় ইহুদিদের সাথে মিশে যাবে, ইহুদিদের সাথে সমতুল্য হয়ে যাবে। সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো রোজা রাখার কথা আমাদেরকে বলেছেন। এই দুটো রোজা যদি আমরা রাখি মুহররমের দিন, মুহররমের আগের দিন, আমার রাসূল বলেন 2 বছরে রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এবং হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, যখন কিছুই থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আরশের ছায়ার তলায় তাকে স্থান দান করবে। সুবহানাল্লাহ। সেই সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার তলায় স্থান দেবে। প্রথম নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, যে শাসক জীবনে মানুষের উপর নির্দয়ভাবে অত্যাচার করেনি, নিপীড়ন করেনি, কষ্ট দেয়নি। এমন শাসককে, সুষ্ঠুভাবে যারা রাজ্য চালিয়েছে, এমন শাসককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার তলায় স্থান দান করবে। 2 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের ভিতরে এমন বান্দা ইবাদতের ভিতরে গড়ে উঠেছে, ইবাদত বন্দেগী করেছে, সারা জীবন আমাকে ডেকেছে, আমি আল্লাহ আমাকে স্মরণ করেছে, ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার তলায় স্থান দান করব। 3 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে মিশে যাচ্ছে, মসজিদের উপরে মহব্বত থাকে, সর্বদা মসজিদের দিকে ধাবিত হয়, এমন বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলায় আমার আল্লাহ পাক তাকে দান করবে, স্থান দেবে। 4 নম্বরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উদ্দেশ্য করে যে ব্যক্তি সর্বসময় মানুষের উপরে মহব্বত করে, ভালোবাসা পয়দা করে, আল্লাহর উদ্দেশ্য করে আবার মহব্বত ছাড়ে, এই উদ্দেশ্য হওয়া দরকার আল্লাহর উপরে ভরসাটা রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতে রাজি খুশি হয়ে কিয়ামতের দিন আরশের ছায়ার তলায় তাকে স্থান দান করবে। 5 নম্বরে বিশ্বনবী বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সমস্ত নারী, এমন সুন্দরী নারী মানুষের ডাকে, যুবক ছেলেদের আহ্বান করে, অল্প বয়সের ছেলেদের আহ্বান করে, মানুষদেরকে আহ্বান করে, আর মানুষটা এমনই কথাই বলতে থাকে, যুবক তখন এমনই কথা বলে যে আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহকে ভয় করি, তোমার পথে পা বাড়াবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে এবং বান্দাদেরকে আরশের ছায়ার তলায় স্থান দান করবে। 6 নম্বরে যে ব্যক্তি গোপনে এমন ভাবে সাদকা করে, ডান হাতে সাদকা করলে বাম হাত জানে না, বাম হাতে সাদকা করলে ডান হাত জানে না, এমন দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। আর রাজি খুশি হওয়ার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার তলায় স্থান দান করবে। 7 নম্বরে বলেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সর্বসময় নির্জনে গোপনে আমার আল্লাহকে ডাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ পাক ওই রাজি খুশিতে এমন মহব্বত তার উপরে এসে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে হাসরের মাঠে আরশের ছায়ার তলায় ওই বান্দাকে স্থান দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ।